হ্যালো গাইস, কেমন আছো? এখন আর গুড মর্নিং বলবো না, কেন ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। আজকের থেকে কালকে ছিল স্কুল ছুটি ছিল, এখন স্কুল যাব ছেলেকে নিয়ে। স্কুল থেকে এসে সব কাজ সেরেছি, স্কুল থেকে এসে শুধু রান্নাটাই মেন কাজটাই বাকি, ওটা স্কুল থেকে এসে করব। এই পড়িয়ে দিয়ে গেল, ও তো আসবে সেই আর 5টায়, ওর বাবা নিয়ে আসবে। তারপরে এই খাওয়ালাম, দেখতে থাকো। এই যে স্কুল ড্রেস পরাবো, ভিডিওটা কন্টিনিউ করছি। আমার একটু প্রবলেম থাকায় মানে ইউটিউবে ভিডিও পোস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, কিছু শর্ট ভিডিও ছেড়েছি। আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করো তোমরা, ওখানে দেখতে পাবে অনেক কিছু। আর লং ভিডিও ছাড়তে একটু প্রবলেম হচ্ছিলো বলে একটু দেরি হচ্ছে। এই যে ড্রেস পরাবো, ড্রেস পরে ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি সব কাজ সারবো। টাইপয়েডের মধ্যে না রাখলে আমার ছেলে হাত দিয়ে কিছু করতে চায় না, আমরাই অভ্যাস খারাপ করে দিয়েছি কেন করে করে দিয়ে। এই এখন বইপত্র গুছাবো, গুছিয়ে এই দিকে দেখতে তোর কি ওই নোটবুকটা লাগবে নাকি? 3টে পেজ আবার শেষ হবে তারপর কিনে দেবো। এগুলো এখন স্কুলে পাঠাবো। কিছু করেছিস তখন বইটাও বুঝাতে পারতিস। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি সকালবেলায়। আমার সকালবেলা স্নান করে উঠে পুজো দিতে ভীষণ ভালো লাগে। ঘামিয়ে গেছি, একবার স্নান করেছি, আবার রান্না ফান্না করে উঠে আরেকবার স্নান করবো। এতক্ষণ বইটাও বুঝলাম। এই তোকে যেই বেঞ্চে আন্টিরা বসিয়েছে সেই বেঞ্চেই বসবি, বুঝেছিস? রাজদীপের সামনে গিয়ে বসবি না কিন্তু, বুঝেছিস? সব মহিমাকে বলে দিচ্ছে যে এর সামনে বসাবে না, এর সামনে বসাবে না। দীপিকা মহিমা কি একটা তুই বসবি না, তোকে যে বেঞ্চে বসিয়েছে সেই বেঞ্চে বসবি, আর সব পড়া করে নিয়ে আসবি। আর আনমোল কুমার যাদবকে বাবাকে দেখাবি কোন ছেলেটা। কাটতে যাওয়াটা করে যাবে। তাহলে বেশি আমাকে চাপ দিলে কি হবে? চাপ দিলে মানে বুঝতে যাচ্ছি যে মানে কাপ বসতে যাবো সব কি হবে না, আরো বেশি রেগে যাবে, কিচ্ছু বলবে না। কি করবে? বেরিয়ে চুপচাপ থাকলে বরঞ্চ বসতে দেবে। যদি আমরা মহিলাকে পড়তে থাকি তাহলে কি সে মহিলা খোঁজ যাবে আর স্কুল থেকে কি করবে? হ্যাঁ, তারপর আর তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কেন প্রচণ্ড বাইরের রোদ্দুর তো। দাঁড়াও,
তোমাদের সাথে ভিডিওটা আমি তখন কন্টিনিউ করতে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, রিক্সা করেই যাই দিয়ে আসি। তো প্রচণ্ড রোদ্দুর আর বাইরে সেভাবে কথা বলতে পারিনি, বাজার করছিলাম ওকে দিয়ে এসে। তো এখন রান্না করবো, দেখতে থাকবো। একটু বেশি কিছু করবো না, উচ্ছে ভাজা আর মাছের ঝোল করবো। ছেলে যেহেতু মাছ খুব একটা পছন্দ করে না, ওর জন্য একটু পনিরের তরকারি করে দেবো। ওর আস্তে আস্তে আর 5টা বাজবে, বাইরে কি রোদ্দুর আর কি গরম। এই ফোনটা পাচ্ছি, ও থাকলে ফোন পাই না, সারাদিন তো মোবাইলটা নিয়ে গেম খেলতে থাকি। সকালে যেহেতু পড়াতে এসেছিল, পড়িয়ে গেল, তারপরে খাওয়ালাম, স্নান করালাম, আমি স্নান টান করে ড্রেস ট্রেস করিয়ে পাঠিয়ে দিলাম, ব্যাস। সকালের দিকে আমি টাইম সেভাবে না, ক্যামেরা একা করতে হয় তো, ক্যামেরা ধরার টাইম পাই না আমি সকালবেলা। কেউ ধরে দিলে তাও ঠিক আছে, কিন্তু এই কাজ করতে করতে আমার আর হয়ে ওঠে না। এখন রান্না বসাবো। আমার ভিডিও এডিট টেডিট ওই করে দেয়, আমি ঠিকঠাক করে পারি না। এই যে মাছ 3 পিস, তো ও না মাছ খেতে চায় না। যদি কোনো কিছুর মধ্যে এখন ডাল ঠালের ভিতর মাছটা ঢুকিয়ে দিই, তাহলে আগে টের পেত না, এখন টের পেয়েছে। কারণ ভাতটা না অনেকটা সব, কিন্তু সব কিছুই তো খাওয়া উচিত। অভ্যাস না থাকলে তো বড় মুশকিল না। মাছটা চেষ্টা করছি দেওয়ার। ওদিকে একটু বৃষ্টি হবে, বৃষ্টি না হলে ভালো লাগছে না। এখন তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসের গরম, সবাই জানে। আমার এই উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি, ও বাবা খুব ভালো খায়। উচ্ছেটা সবারই ভালো লাগে। টক আর পোস্ত টোস্ত দিয়ে মাছটা করি, এটা করলে ভালো খায়। বুঝে বুঝে রান্না করতে হয়, কাজ ফাজ করে আসে। যদি একটু ভালো খাবার টাবার না হয়, তাহলে ঠিক মন ইটা হয়, পেট ভরে ঠিকঠাক খায় না। আমি না ফেসবুকে অনেক, আমার ফেসবুক পেজটা আমি সব ভিডিও চাচ্ছি থাকি, ওইগুলো একটু লস করি, তোমরা দেখো। জানো তো জামাই ষষ্ঠীর ভিডিওটা কী হয়েছে? জামাই ষষ্ঠীতে তো মানে যেদিন ষষ্ঠী সেদিন ভোরবেলা গেছিলাম,
আগের দিন ট্রেনের ভিড় হবে, আমরা বাইকে গেছি। এবার ষষ্ঠীর দিন গেছি তোমার ধরে গেছি, হাই রোড ধরে গেছি, পৌঁছেছি হচ্ছে 8টা সাড়ে 8টা, বাজার সাজার করে নিয়ে গেলাম। তারপরে কিছুটা ব্লগ করেছিল জানো তো, কিছু ব্লগ করেছি। মাঝে মাঝে সব কিছু হয়ে ওঠে না, অনেকদিন পর গেছি। তারপরে আবার তারপরের দিন আবার কিছু আমি আমাদের কালীবাড়ি আছে ক্যামেরা করে ওইখানে কয়েকটা রিলস বানালাম। তারপরে পরের দিন চলে এসেছি বৃহস্পতিবার বিকালে। এবার আমার ছেলে ওখানে গেলে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খায় তোমার। আর দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলে এটা মুভি করে দেবে, সেই সময় খিদেও পাইনি। তো বাবা এমনি খেয়েছি, আগে খেয়েছি। তারপর বাবা বলেছে কি ছেলেকে, মানে আমাকে বলেছে চলো। আর আমার একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু এই গরমে এক নম্বর রিস্ক পেলাম না। কেন এসিতে থেকে থেকে এমন হয়েছে ওই বেশি দিয়ে আর ঘুম হচ্ছে না, এত গরম। যখন ছিল না তখন একরকম, এবার ঘুম হচ্ছে না। এবার ঘুম আমি কি চলে যাই, ট্রেনেরও গন্ডগোল। তখন বাবা বলে চলো আমাদের ওখানে সায়েন্স সিটির কাছে তোমার আটশোলারের বিরিয়ানি আছে, ছেলেকে বলছি। এবার সে আটশোলারের কিছু কী করেছি, ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছি। আর কিছু তোমার শর্ট ভিডিও বলো ইউজ করো, ওগুলো করেছি, ফেসবুকে দেখতে পাবো। শ্যামলী দত্ত রায় বলে সার্চ করলে বেরিয়ে ফেসবুকে। এবার কিছু শর্ট ভিডিও ইউজ করেছি, করার পর আর ইউটিউবে ভিডিওটা করতে আমি ভুলে গেছি। এইবার আমার ছেলে বলছি তুমি ইউটিউবে ভিডিও করতে হলে চলে আসা, তখন তো আর কিছু করার থাকবে না। ওই জন্য আমি ষষ্ঠীর ভিডিওটা আস্তে আস্তে করেছি, কিন্তু ওটা ছাড়িনি। কেন ওইটা দেখি যদি অন্য তার মধ্যে আবার আমার ফোনে যেহেতু আমি নতুন ব্লগ শুরু করেছি, কি একটা মেসেজ ঢুকছে, এত মানে হচ্ছে না, মানে ইনস্টল মানে ভিডিওটা এডিটিং করতে পারছি না। তাও আমার হাজব্যান্ড কালকে ঠিক করে দিয়েছে ফোনটা, তখন ওই সব ভিডিওগুলো উড়ে গেছে, মানে নেই। তো আমি ছাড়তেও পারলাম না, এটাই হচ্ছে মেন প্রবলেম। ঠিক আছে, আবার তো যাচ্ছি, রথে যাবো, রথে যাওয়ার ইচ্ছা আছে একদম। কোনো জায়গায় জানি না, ক্যামেরা হাতে নিয়ে এই খুলতে ওই খুলতে আর মনে থাকে না, তখন বলছি ঘুরবো নাকি ক্যামেরা অন করবো, তখন আর মনে থাকে না। তার মধ্যে আবার ফেসবুকে রিলস করি, একটা ভালো জায়গা বলে একটু রিলস করি, তখন আর এত কিছু মাথায় থাকে না। থাকতে হবে, প্রথম প্রথম তো একটু। তার কয়েকদিন চলে এসেছি, ছেলে পড়াশোনা ছিল, কিন্তু কামাই হবে, ইচ্ছা আছে আবার রথে যাওয়ার। একটু যদি বৃষ্টি না হয় না, এত গরমে আমাদের বাড়িতে গিয়ে আমার ছেলে ঘুমাচ্ছে, একটু ঘুমাচ্ছে, অস্থির অস্থির করছে। একটু বৃষ্টিটা হলে ওয়েদারটা একটু মানে স্লাইট ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে তাও একটু ঘুরে মজা। এই গরমে রাস্তায় আমার হাজব্যান্ডের তো জান কয়লা হয়ে যায়, এসে আর কথা বলতে পারে না। এই মোবাইলে এই যে স্কুল থেকে এসে দেখবে 6টা অবধি, ব্যাস যেইটুক টাইম পাই ওই স্কুল থেকে আসা আগে তো চার্জে বসাতে হয়। এই এখন রান্নাটা করে পরিষ্কার করে একটু স্নান টান করে গা টা দিয়ে আবার একটু এসিতে চালিয়ে বসলে শরীরটা বেশ ভালো হয়। এখন তো চলবেই, এই বৃষ্টি হবে আবার গরম। আমাদের পিছনটা কিরকম, একটা পেঁপে গাছ বড় হচ্ছে এখানে। এই যে
এই যে বালিশগুলো রোদে দিয়েছি, এই দিকটায় রোদ্দুর পড়ে না, এই দিকে রোদ্দুর পড়ে, আর বালিশগুলো না রোদে না দিলে গন্ধ ছাড়ে, এই জন্য ওরা সারাদিন ওই বিস্তার মধ্যে চটকাতে থাকে। এবার একটু বালিশগুলো রোদে দিলে ভাল লাগে। এই গরম আমাদের আগে এই উঠানটায় খুব রোদ্দুর পড়তো, এখন দাঁড় হয়ে গেছে। এই পাশটা বাঁধানো ছিল, আগে রোদ্দুর পড়তো ওই জায়গাটায়, এখন ওই সব দোতলা হয়ে যাওয়াতে না রোদ্দুরটা ঢোকে না। দেখো আমার পাখিগুলো, কত পাখি ছিল। তাও আমাদের নিচটা গ্রাউন্ড ফ্লোর বলে একটু ঠান্ডা আছে নিচতলাটা, আর এখন ঠান্ডা, সবই এক। এই যে এক গাদা বাসন পড়ে আছে, এগুলো এখন দেবো। রান্নার নাম শুনলেই কিরকম লাগে, ভালো লাগে না। রাত্রেবেলা তো রান্না করতে আরোই ভালো লাগে না। আজকে একটু পনির এনে রেখেছে, পনিরের তরকারি করব। রাত্রেবেলা রুটি টুটি তো অনেক দিন আমি রুটি করি না, রুটি খেতেও ভালো লাগে না, রুটি করতেও ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে, কিন্তু ওরও এখন সহ্য হচ্ছে না এই গরমে, অম্বল হয়ে যাচ্ছে রুটি খেলে। ওই জন্য রুটিটা আমাদের কমই হয়, রাত্রেবেলা করলেও ভাতই করি। তো দুবেলা করে রাখলে ভালো হয়। দুবেলার আমার সময় ওঠে না, এই যে আসলাম এখন এইগুলো করব না, রাতে রান্না করব। আর দেখবে সকালে উঠে রান্না করলে এসে না এই রোদের মধ্যে আসি তো, এসে আর ঘরটার মুছতে ইচ্ছা করে না। এই জন্য আজকে সব সেরে গেছি, এসে রান্না করবো, তারপরে আবার গা ধুয়ে নেবো। এইভাবে ভোরবেলা আন্টি এসছে পড়াতে। দেখতে থাকো আজকের ব্লগটা। আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে, একটু স্নান করে একটু এসি চালিয়ে বসলাম। সঙ্গে ঘেমে যাচ্ছে বলে, যতবার রান্নাঘরে ঢুকতে হচ্ছে ততবার স্নান করতে হচ্ছে। খাবো, হাজব্যান্ডের সাথে খেতে দেবো। মাছের দুধ করলাম, উচ্ছে ভাজা করলাম, তোমার একটা দেখালাম, তোমার একটা দেখা। মাছের ঝাল, ছেলে পনিরের তরকারি, এই যে উচ্ছে ভাজা করলাম। এখানে এসে একটু গরম, বাবা কবে যে যাবে এই গরমটা। সব থেকে শীতকালই ভালো। অনেকেই জানো কি দুর্ঘটনা ট্রেনের, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির, কত লোক মারা গেছে। উত্তরবঙ্গের দিকে হয়েছে, শিলিগুড়ির দিকে কত লোক মারা গেছে, কি অবস্থা তার ফ্যামিলির লোকগুলোর, খারাপ। বারবার ট্রেন দুর্ঘটনা, এই কিছুদিন আগে একটা ট্রেন দুর্ঘটনা হলো, আবার কালকে হচ্ছে। ঘুরতে যেতেও ভয় লাগে, এই হচ্ছে ব্যাপার। ছেলে আসবে 5টায়, নিয়ে আসবে, দিয়ে আসাটা একটা বড় সমস্যা। স্কুলও গরম, সেই দোতলার ওপর। আর সব থেকে বড় কথা, স্কুলে না সিল্কের জামা মোজা পরে থাকতে। অনলাইন ক্লাসটা হতো খুব ভালো হতো। তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওর বাবা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর গরমের মধ্যে ছেলেও টায়ার্ড, সেই মোবাইল দেখলো, ভিডিও করতে পারিনি।
তারপরে আমি একটু ফেসবুকে তোমাদের রিলস করছিলাম সন্ধ্যেবেলাটা, মানে ছেলে পড়তে বসার আগে। আর দেখো ওর বাবা আবার নিয়ে এসছে মাটন। তা ভেবেছিলাম কালকেই রান্না করব, আজকে রাতে রান্না করব না, কিন্তু কালকে ছেলের প্যারেন্টস মিটিং আছে, ওখানে আমাকেই যেতে হয় যেহেতু ওর বাবা থাকে না, কাজে যায় 12:30 থেকে 3টে অবধি। তো আমি রান্না করব কখন, এর জন্য এখন রান্নাটা করে রাখছি। তাহলে আমি ওখানে আবার ছেলের একটু ব্যাংকে যাব, তারপর প্যারেন্টস মিটিং আছে ওখানে যাব, এই জন্য রান্নাটা সেরে রাখছি। ওর বাবা নিয়ে এসছে রাত্রেবেলা, এই রান্না করছি দেখো। তারপর আমি আবার দোকানে গেছিলাম এই তেল, এই যে রাইস ব্র্যান তেল, এই যে এইসব আটা টাটা আনতে। বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এই তোমাদের সাথে এখন ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। এই যে অনেক দেরি হয়ে যাবে আজকে রান্না করতে করতে। এরকম আমরা খেতে বসছি সবাই। তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সুইট ড্রিমস। I look at you and it's easy to see you are the someone I've been